ভাই বলতেছিলাম, যুবকরা যারা জীবন নিয়ে খুব পেরেশান, তারা বুঝতে চাইতেছে না যে তাদের জীবনের জন্য সবচাইতে বড় উপহার হলো জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন। একমাত্র জীবন আদর্শ যেটা আপনি পরিচালনা করলে, যেই আদর্শ আপনি লালন করলে, পালন করলে, ওই আদর্শের মধ্যে থাকলে আপনি হবেন পৃথিবীর মধ্যে সম্মানিত, আখিরাতের মধ্যে আপনি সম্মানিত হবেন। সেই জীবনটার নাম কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। চলাফেরা, উঠা বসা, কথা বলা, রাজনৈতিক, সামাজিক লেনদেন সব কিছুতে আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে, কাজ আছে, নির্দেশনা আছে, উপদেশ আছে। আমাদের সমস্যা হলো আমরা মানার বেলায় আমরা চিন্তা করি অমুক কি করেছে, আমরা আমেরিকাতে দেখেছি, আমরা সৌদি আরবে দেখেছি, আমরা এইটা করেছি, ওইটা দেখেছি, অমুক ভাইকে দেখেছি, অমুককে করতে দেখেছি। না 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 না, এটা মুসলমানের আদর্শ না। মুসলমান কোনো কিছু করতে গেলে প্রথম খুঁজবে কোরআনে, তারপরে খুঁজবে হাদিসে, তারপরে খুঁজবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, তারপরে খুঁজবে সাহাবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে, তারপরে খুঁজবে হলো সাহাবার পরে তাবিঈন, তাবে তাবিঈন, সিদ্দিকিন, সলিহিন, আল্লাহ ওয়ালা যারা দুনিয়া এবং আখিরাতে থেকে সম্মানিত হয়ে গেছে তাদের জীবনে। দেখবেন আমার আপনার জীবন সহজ এবং সুন্দর হয়ে যাবে। আমরা নিজের হাতেই নিজের জীবনকে জটিল করে তুলছি। জামালুল উজুদি বিযিকরিল ইলাহ ওয়া তাসফুল হায়াতু বিনুরি হুদা। আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে কেমন ছিলেন, ওনার চলাফেরা, উঠা বসা। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখতে কেমন, শরীরের গঠন, চুল থেকে শুরু করে আমরা অনেকগুলো হাদিস শুনেছি। আজকের আলোচনা বিজ্ঞানময় আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাকে হাদিস থেকে, কোরআন থেকে আলোচনা করার তৌফিক দিন। সবাই বলেন আমিন। একটা হাদিস সকলেই জানে, আমরা সকলেই শুনি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও? তোমার কি আমার সাথে জান্নাতে থাকার জন্য কোনো ভালোবাসা যদি মহব্বত থেকে থাকে, তাহলে তোমার জন্য আমার পরামর্শ হলো আমার সুন্নতকে ভালোবাসো, আমার সুন্নতকে অনুসরণ করো, আমার সুন্নতকে তোমার জীবন আদর্শ হিসেবে মেনে নাও। তোমার জীবনের অনুসরণ, অনুকরণ হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নতগুলো অনুসরণ করা। আমরা জানি, আমরা অনেকেই ব্যবহার করি, আমরা সুরমা ব্যবহার করি কিনা? অনেকেই সুরমা ব্যবহার করার বিষয় অনেকেই হয়তো জানেন না, অনেকেই জানেন। আজকে আমরা শুনব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এবং বিজ্ঞান কি বলেছে। আমাদের মাঝে সবচাইতে বড় ফিতনা হলো আমাদের যুবকদের মাঝে ফিতনা। আমাদের যুবকদের মাঝে যেই কথাগুলো সবচাইতে বেশি প্রচলন করা হচ্ছে সেটা হলো, যুবকদেরকে বলা হচ্ছে তোমরা আল্ট্রা মডার্ন হও, অত্যাধিক আধুনিক হও, সেকেলে হইও না, পুরানা হইও না। তারা বুঝাতে চায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, পর্দা করা, ফরজ ইবাদত করা, হারাম থেকে বেঁচে চলা, নারীদের অধিকার আলাদা, পুরুষদের অধিকার আলাদা, বেগানা নারীদের বেপরদায় চলাফেরা করা, পুরুষদের বেপরদায় চলাফেরা করা, সুদী লেনদেন, হারাম লেনদেন করা, হারাম বেঁচে চলা, হালাল জিন্দিগি করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা এবং কাজকে তারা বুঝাতে চায় কোরআন 1400 বছর আগে দুনিয়াতে এসেছে। তোমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে দুনিয়াতে এসেছে, তাহলে তুমি তাকে কেন মানবা? এখন আধুনিক যুগে যা হচ্ছে তাই মানতে থাকো। জীবনটা অনেক ছোট, তোমাকে আরামায়েশ করতে হবে, আমোদ ফুর্তি করতে হবে, জীবনকে উপভোগ করতে হবে। এই কথাগুলো বলে আমাদের যুবকদেরকে সবচাইতে বেশি পেরেশান করে রেখেছে।
আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক, তোমার জীবনকে যদি সুন্দর জীবন চাও, তোমার জীবনকে যদি শান্তির জীবন চাও, তোমার জীবনে যদি তুমি সফলতা পেতে চাও, তাহলে তোমার জন্য একটাই পথ, সেটা হলো জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। কারণ কোরআনে আল্লাহ তাআলা কয়েকবার আমাদেরকে বুঝিয়ে দিলেন, শোনো শোনো বান্দারা শোনো, এত পেরেশান হওয়ার কোনো কারণ নাই। তোমার জন্য আমি মডেল দিয়ে দিয়েছি, তোমার জন্য আদর্শ দিয়ে দিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলার কথা কি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়? মনে হয় না কি না? মনে হয় না? আমরা যে আল্লাহ তাআলাকে ভালোবাসি, আমরা যে আল্লাহ তাআলাকে মানি, হায়াতের মালিক, রিজিকের মালিক, মৌতের মালিক এবং আমাদের জীবনের বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার করার মালিক, আমরা আল্লাহ তাআলার হুকুমে দুনিয়াতে এসেছি, আবার আল্লাহ তাআলার হুকুমে দুনিয়া থেকে চলে যাব, এই বিশ্বাস আমাদের মাঝে আছে। আমরা কবরের জীবনে প্রশ্নের জবাব দিতে হবে, আমাদের কবরের জীবন শেষ হওয়ার পরে হাসরের জীবন আছে, আখিরাতের জীবন আছে। আমরা এই কথাগুলো বিশ্বাস করি। আমরা এটাও বিশ্বাস করি 24 ঘন্টা ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। আমাদের ডান বামে দুইজন সিকিউরিটি গার্ড সব সময় আছে। যতক্ষণ দুনিয়াতে আমরা জীবিত আছি, দুনিয়ার জীবনে আমরা যা কিছু করব, যা কিছু শুনবো, যা কিছু লেনদেন করব, কথা বলবো, উঠা বসা করব, সময় কাটাবো, সব কিছু এই দুই সিকিউরিটি গার্ড আমাদের জন্য লিখে রাখবেন। কিয়ামতের দিন, হাসরের দিন যখন আল্লাহ তাআলার রেকর্ড বের করে আমাকে দেখাবেন, আমি যখন অস্বীকার করব, আল্লাহ তাআলা বলবেন, দেখো তুমি ওই গ্রামে অমুক সময় গিয়েছিলে, বন্ধু বান্ধবের আড্ডায় ছিলে, তুমি এই খারাপ কাজগুলো করেছ, রেকর্ড পুরোপুরি দেখা যাবে, আমাদের সামনে তুলে ধরা হবে। এটাও আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে বলেন। তোমার পুরো আমল নামাটা তোমার হাতে দেওয়া হবে, বলা হবে পড়ো পড়ো, তুমি কি করছো, তোমার 60-70 বছর জীবনের মধ্যে তুমি কি করেছো তুমি পড়ো। তাই বলতেছি, ও মা বোনগণ, ভাই বন্ধুগণ, মুসলমানগণ, সকলকে কর জোর করে, হাত জোর করে বলতেছি, সময় যখন চলে যাবে তখন আফসোস করব। হাসরের দিন হাত কামড়াবো, পাও কামড়াবো, আফসোস করব, হায় রে, মসজিদে যদি আরো একটু বেশি বসে থাকতাম, ইবাদতের জায়গা যদি আরো একটু বেশি সময় দিতাম, নামাজ যদি আরো একটু বেশি করে সময় করে নামাজ আদায় করতাম। এত তাড়াহুড়া করে সালাম ফিরানোর সাথে সাথে দৌড় দেয়। দুনিয়ার ব্যস্ততা আমাদের মাঝে এতভাবে ঘায়েল করেছে আমাদেরকে, দুনিয়ার ব্যস্ততা। আমি বলছি না যে দুনিয়ার সংসার জীবন ত্যাগ করে আপনাকে আল্লাহ তাআলাকে খুশি করতে হবে, সেটা নয়। মা বোনরা অনেক সময় মনে করে দুনিয়ার ব্যস্ততা, সংসারিক ঝামেলা, তারপরে ইবাদত কিভাবে ঠিক রাখবো, সন্তানের এই অসুবিধা, স্বামীর এই অসুবিধা, মেয়ের এই অসুবিধা, ঘরের এই অসুবিধা, পরিবারের এই অসুবিধা, বাবা মার এই অসুবিধা, সকল অসুবিধাগুলোকে আমরা একত্র করে আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ এত ব্যস্ততা দিয়েছো, কিভাবে তোমার ইবাদত করি। তাহলে আপনাকে বলতেছি ভাই ও বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সংসার ছিল কি ছিল না? সাহাবীদের জীবন সংসার ছিল কি ছিল না? তারাও তো ব্যবসা করেছেন, তারা পরিবার নিয়ন্ত্রণ করেছেন, তারা সমাজে চলেছেন, তারা ব্যবসায়িক হয়েছেন, তারা নিজের জীবনকে দুনিয়ার জীবনের সাথে পরিচালিত করে করে জান্নাত লাভ করেছেন। তাহলে আমাদেরকেও এভাবেই করতে হবে। আমরা যারা অজুহাত দেখাই, আমরা বলি অনেক ব্যস্ততা, অনেক পেরেশান, অনেক মুসিবত, অনেক অভাব, অনেক বিপদে আছি ভাই, তাই নামাজ পড়তে পারতেছি না ঠিকভাবে, কোরআন তেলাওয়াত করতে পারতেছি না, জিকির করতে পারতেছি না, সুন্নত মানতে পারতেছি না, হালাল হারাম মানতে পারতেছি না। আবার আমরা এটাও বলি সমাজের মাঝে যা চলে আমিও তো এটাই চলতে হবে। মুসলমানের জীবনের চলার পথের দলিল হলো কোরআন এবং হাদিস, এছাড়া ব্যতিরিক্ত আর কিছু নয়। মুসলমানদের জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, উম্মত শোনো, তোমার জন্য কোরআন এবং সুন্নাহ, তোমার জন্য দুটি আদর্শ, একটি হলো কোরআন, একটি হলো সুন্নাহ। তুমি এই দুটি আদর্শ মেনে চলবা, তোমার জীবনের পেরেশানি থাকবে, সংসারে অভাব থাকবে, মুসিবত থাকবে, পেরেশানি থাকবে, বিভিন্ন ধরনের ব্যস্ততা থাকবে। সাহাবীদের মাঝেও ছিল
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ নবীজিও কষ্ট করেছেন, সাহাবীরাও কষ্ট করেছেন। এই দুনিয়ার জীবনের সংসারের মধ্যে থেকেই তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোৎকৃষ্ট ভালোবাসা দিয়েছেন, ভালোবেসেছেন, নিজের ঈমানকে করেছেন মজবুত এবং নিজের জীবন দিয়ে দিয়েছেন ইসলামের তরে। এই ব্যস্ততার মধ্যে থেকে, অভাব অনটনের মধ্যে থেকে, পেরেশানির মধ্যে থেকে, অসুস্থতার মধ্যে থেকেই তারা ইসলামকে মেনেছেন। ইসলামের শরীয়তকে তাদের জীবনের মধ্যে সবচাইতে বেশি দামি মনে করেছেন। তারা কোনো কিছু করতে গেলেই মনে করতে এটা কি নবীজি করেছেন, এটা কি আল্লাহ তাআলা করতে বলেছেন। আমরা এখনকার জীবনে, আমাদের জীবনে কোনো কিছু মানতে গেলে আমরা বলি ইউরোপ করে, আমেরিকায় করে, অমুক মসজিদ করে, অমুক এলাকা করে, অমুক ভাই করে। না ভাই, না ভাই, ও মুসলমান ভাই, ও বন্ধুগণ, তোমার জন্য এটা দলিল নয়। তোমার জন্য দলিল হলো কোরআন এবং সুন্নাহ, তোমার জন্য দলিল হলো হক্কানি উলামায়ে কেরাম, তোমার জন্য দলিল হলো সাহাবীগণ, তোমার জন্য দলিল হলো যাদের জীবন অতিবাহিত করে জান্নাতি হয়ে গিয়েছে, সফল হয়েছে। আজকের যে হাদিস পড়ব সেটি হলো শামাইলে তিরমিজির 41, 42, 43 এবং 44, 45 নম্বর হাদিস আজকে আলোচনা করব। আমার ছাত্র জীবনে আমি সুরমা ব্যবহার করেছিলাম, এখনকার সময়ে সেই ব্যবহার ধরে রাখতে পারিনি, কিন্তু হাদিসের কিতাবগুলো পড়তে গিয়ে দেখতে পেলাম সুরমা ব্যবহারের মধ্যে এত উপকারিতা। বিজ্ঞান স্বীকার করেছে এটা কোনো ময়লা আবর্জনা নয়। সুরমা তো দেখতে কালো, আমাদের কাছে, অনেকের কাছে মনে হবে এটা ময়লা আবর্জনার মতো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 41 নম্বর হাদিস, শামাইলে তিরমিজি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আমরা আলোচনা করতেছিলাম ধারাবাহিকভাবে। আজকের আলোচনা হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরমা ব্যবহার এবং বিজ্ঞান। এবং আজকে যদি সুযোগ থাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক নিয়ে আলোচনা হবে, পরবর্তীতে জীবনযাপন নিয়ে আলোচনা হবে। বলতেছিলাম প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাহিমুলু বিল ইসমিদ। ইসমিদ বলা হয় সুরমাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফা ইন্নাহু ইয়াজলুল বাসর ওয়া ইউমবিতুশ শা'r ওয়া যাম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস আবার বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উম্মতদেরকে, উম্মত শোনো, তোমার চোখের মাঝে সুরমা ব্যবহার করো। কি ব্যবহার করতে বলেছেন? সুরমা ব্যবহার করতে বলেছেন। সুরমা ব্যবহার করার কারণে তোমার চোখের জ্যোতি বেড়ে যাবে এবং তোমার চোখের উপরে যে ভ্রু আছে, আমাদের অনেকের জীবনে দেখা যায় ভ্রু পড়তে 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 খুব খারাপ অবস্থা তৈরি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সুরমা ব্যবহার করার কারণে চোখের জ্যোতি বেড়ে যাবে এবং চোখের উপরের যে ভ্রু আছে, ভ্রুয়ের যে চুল আছে, এটার উৎপন্ন বেড়ে যাবে, মানে বেড়ে যাবে, বাড়তেই থাকবে। এটা কি হয়ে যাবে? বাড়তেই থাকবে। তাহলে সুরমা ব্যবহারের নিয়ম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস আবার বলতেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত লাহু মুহমালাতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় সুরমা ব্যবহার করতেন এবং মিনহা ইনদান নাওম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর আগে সুরমা ব্যবহার করতেন। হাজিহি সালাসাতুন, হাজিহি সালাসাতুন, সালাসাতান মিন হাজি, সালাসাতুন ফি হাজিহি, মানে 100কে 3 বার করে। কয়বার করে? ডান চোখে 3 বার ব্যবহার করতেন, বাম চোখে 3 বার ব্যবহার করতেন, সুরমা ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। এই হাদিসের শরহ এর মধ্যে বিশ্লেষণে বলতেছেন যে বিজ্ঞান স্বীকার করে সুরমা ব্যবহার করার কারণে কয়েকটা উপকার হয়। 1 নাম্বার হলো চোখের মধ্যে কোনো ভাইরাস এফেক্ট করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না, আমি বললে বলবেন, আপনাদের মনে হয় না বলার দরকার। হুজুরে বললে বলে সুবহানাল্লাহ, নিজের মনে হয় না যে এটা আশ্চর্য বিষয় শুনলাম, যেটা ইসলামে অনেক বড় উপকার, খুবই সুন্দর জিনিস, তাহলে আমার কি বলা উচিত? সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছি। আর একবার সুবহানাল্লাহ যে কি দাম, এটা যদি জানতো তাহলে সারাদিন সে সুবহানাল্লাহ বলতেই থাকতো। এভাবে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, প্রত্যেকটা জিকিরের এত দাম, এত মর্যাদা,
বলার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার দিকে তাকায় এবং বান্দার উপরে রহমত নাজিল করে। এখন তো আমি বলি নাই মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুন্দর করে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে হাটা উচ্চারণ করবেন, আলহামদু হা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বিজ্ঞান বলতেছে যদি কেউ সুরমা ব্যবহার করে ওই মানুষের চোখের মধ্যে কোনো ভাইরাস এফেক্টেড করতে পারবে না, চোখের জ্যোতি বেড়ে যাবে, চোখের মধ্যে ময়লা আবর্জনা থাকলে পরিষ্কার হয়ে যাবে, ঠিক কি না? এখনকার সময়ে ছোট ছোট বয়সে অনেকের দেখা যায় চোখ নষ্ট হয়ে যাচ্ছে, আবার অনেকের দেখা যায় চোখ ভালো আছে, কিন্তু বেশিরভাগ লোক এখন চশমা ব্যবহার করে। অনেক লোকের বেশির সংখ্যায় লোক চোখ নষ্ট হয়ে যাচ্ছে, চোখের নালিতে ময়লা জমা হয়ে গেছে। এখন যেভাবে ধুলাবালি ময়লা আবর্জনা হয়, যদি প্রতিদিন কেউ সুরমা ব্যবহার করে তার চোখের মধ্যে জ্যোতি বেড়ে যাবে এবং চোখের উপরে যে ব্রু আছে, আচ্ছা এই দেখেন আমাদের চোখের উপরে যে ব্রুটা আছে এটা যদি ফালায় দেওয়া হয় সুন্দর লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে কিনা? এটা যদি পড়ে যায় খারাপ লাগবে না? সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইয়াজলুল বাসর, যখন তুমি সুরমা ব্যবহার করবে তখন তোমার চোখের জ্যোতি বেড়ে যাবে, ওয়ায়ামবিতু শার, এবং চোখের উপরে যে ভ্রুটা আছে এটাও বেড়ে যাবে। সুবহানাল্লাহ। বিজ্ঞান এটা স্বীকার করছেন, এমন নয় যে বিজ্ঞান বলতেছেন যে না না এরকম একটা কালো ময়লা আবর্জনা এটা চোখের মধ্যে দিবেন আর আপনার চোখের জ্যোতি বেড়ে যাবে। বিজ্ঞান এটা অস্বীকার করে নাই, বিজ্ঞানও এটাতে একমত, এগ্রি উইথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দিস ইজ ইউজফুল, মানে এটা উপকারী, এটা উপকারী। সুরমা ব্যবহার করলে উপকার আছে, কে বলছেন? রাসূলুল্লাহ। বুঝছেন? এটা সুন্নাত। তাহলে এটা কি? এটা একটা কি? সুরমা ব্যবহার করা কি? যদি আমাদের সামর্থ্য থাকে, সুযোগ থাকে, আমরা ব্যবহার করব ইনশাআল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন 42 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ইনদান নাওম, ঘুমানোর আগে বলেছেন উম্মতদেরকে সুরমা ব্যবহার করার জন্য। ঘুমানোর আগে ব্যবহার করার কারণ কি? ঘুমানোর আগে যদি কেউ সুরমা ব্যবহার করে, ঘুমায় থাকার কারণে চোখের পানির মাধ্যমে চোখের ভিতরে যে ময়লা আবর্জনা আছে, রোগ ব্যাধি আছে, এটা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। এখন আপনি বলবেন হুজুর তাহলে যার চোখের অবস্থা খারাপ সেও তো হতে পারে, আল্লাহ তাআলার হুকুম থাকলে হতে পারে, অথবা নাও হতে পারে। আপনি আবার দোষ দিবেন না, এখনকার সময়ের মানুষগুলো তো ভিন্ন রকম। শুধু কেবল উপকারী আমল আছে, যে আমলগুলো উপকার আছে, টাকা পয়সা অর্জন হয়, সংসারে শান্তি হয়, মনের আশা পূরণ হয়, এসব আমল খুঁজে। বই একটা কিনে কিনে আমলগুলো খুঁজে। বেকুব বান্দা, পুরো বেকুব, এটা খুবই বেকুবি। এক সময় এটা আমাদের মাঝে সবার মাঝে থাকতেই পারে। আমরা একটা ইসলামী বই খুঁজি কি? মনের আশা পূরণ হওয়ার আমল। কি বলে? মনের আশা পূরণ হওয়ার আমল খুঁজে। তারপরে খুঁজে যে টাকা পয়সা বেশি হওয়ার, ধনী হওয়ার আমল। কি ঠিক কিনা? খোঁজে না এগুলা? আমাদের মাঝে এটার ব্যবহার বেশি। কোরআন শরীফের এই আয়াতটা বেশি বেশি পড়লে কোটিপতি হওয়া যায়, আর এই আমলটা বেশি বেশি করলে পরিবারের দুনিয়ার মানুষ আপনার মানে ইয়ে হয়ে যাবে, ভক্ত হয়ে যাবে। এই আমলটা করলে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। এগুলো আমরা পড়ি, অথচ বান্দার উচিত ছিল বান্দার যে মালিক কে? বান্দার মালিক কে? আমার আপনার সকলের মালিক কে? যিনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। চিরঞ্জীব, চিরস্থায়ী। লা তাকুদুহু সিনাতু ওয়ালা নাওম, উনি ঝিমায়ও না, ঘুমেও ধরে না। উনি ঝিমায়ও না, ঘুমেও। আল্লাহ তাআলার পরিচয় যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে, আপনার সন্তান যদি আপনাকে জিজ্ঞাসা করে বাবা আল্লাহ আবার কি জিনিস, আল্লাহকে তো দেখি না, আল্লাহকে দেখা যায় না কেন, আল্লাহ কোথায় থাকে, আল্লাহ কোথায় আছে? আল্লাহ তাআলা বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কাফেররা যখন জিজ্ঞাসা করত তুমি যে আল্লাহ আল্লাহ বলতেছ, আমরা বংশ পরম্পরায় কতগুলো মূর্তি মানি, চন্দ্রকে মানি, সূর্যকে মানি, গাছপালা, তরুলতা, আশ্চর্য কোনো জিনিস, কোনো পাওয়ার দেখলে আমরা মনে করি এটাই মনে হয় আমাদের প্রভু, এটাই আমাদের সৃষ্টিকর্তা, এটাই আমাদেরকে খাওয়ায় পড়ায়। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ তাআলা পরিচয় দিলেন কুল হুয়াল্লাহু আহাদ, তোমার সেই আল্লাহ যাকে তুমি ভালোবাসো। আল্লাহকে ভালোবাসেন? আল্লাহকে ভালোবাসেন না?
আল্লাহকে ভালোবাসেন কতটুক? বলে না, একটু মুখে বলেন না, আল্লাহকে কতটুকু ভালোবাসেন? একটু মুখে উচ্চারণ করে বলেন, আল্লাহকে কতটুকু ভালোবাসেন? বলেন না কেন? জীবনের চাইতে বেশি, সব কিছুর মধ্যে, সব কিছুর থেকে বেশি আমরা আমাদের ভালোবাসা রাখবোই তো আল্লাহ তাআলার সাথে। ও ভাই, আমি যখন কাফনে প্যাকেট হয়ে যাব, আপনার যে পরিবার, স্ত্রী, পরিজন, দুনিয়া যাদের পিছনে ঘুরছেন, খাইছেন, সময় দিয়েছেন, সব বাদ, তখন অভিভাবক কে থাকবে? আল্লাহ। আপনার কবরের জীবনে যখন মুনকার নাকির আপনাকে সওয়াল জবাব করবে, তখন আপনার অভিভাবক কে থাকবে? তখন আপনার অভিভাবক থাকবে আল্লাহ। তখন আপনার অভিভাবক থাকবে কি? হাসরের ময়দানে যখন আপনি সওয়াবের জন্য বিপদে পড়ে যাবেন, ধরেন আপনার আর 1000 সওয়াব হলে আপনি জান্নাতে যাইতে পারবেন নাই। আপনার বাবার কাছে গেলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ চিনবে না, ভাইয়ে, বাপে, মেয়ে, সন্তান, স্ত্রী, পরিবার, পরিজন, কেউ চিনবে না। বলবে, আরে আমি নিজেই তো আমার বিষয় নিয়ে পেরেশান আছি, তোমারে কোত্থেকে সওয়াব দিব? সেদিন আমার আপনার অভিভাবক থাকবে কে? আমাকে আপনাকে উদ্ধার করার মালিক থাকবে কে? সাথে যদি সার্টিফিকেট থাকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, যখন দেখবে এই হলো হাসরের মাঠে, মনে করেন সকল নবীর উম্মত থাকবে, কাফেররা থাকবে, সবগুলো একসাথে থাকবে, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হুজুর, এত এত মানুষের মাঝে কিভাবে আপনি আপনার উম্মতকে চিনে নেবেন? আপনি যে আপনার উম্মতকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন, শাফায়াত করে করে নিয়ে যাবেন, কিভাবে চিনবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত ওযু করে, ওযুর যে জায়গাগুলো থাকবে, যদি তোমার অনেকগুলো মেষ থাকে, অনেকগুলো বকরি থাকে, সেগুলোর মধ্যে যদি সাদা কালার আলাদাভাবে থাকে, সাদা কালারগুলোকে আলাদাভাবে দেখা যায় কিনা, বোঝা যায় কিনা? ধরেন লাল, কালো, সাদা এভাবে আছে, কিছু কিছু সাদা আছে, সাদাগুলোকে আলাদা দেখা যায় না অনেকগুলা বকরির মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আমার উম্মত যে ওযু করেছে, ওযুর স্থানগুলো নূরে ঝলঝল করতে থাকবে, আমি বেছে নিব, এই তো আমার উম্মত, এই তো আমার উম্মত, এটা আমার উম্মত, যাও যাও জান্নাতে যাও, মাওলা আমার এই উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাও, মাওলা আমার এই উম্মতদেরকে মাফ করে দাও, হাউজে কাউসারের পানি পিলাবেন। আসলে ওইদিকে আলোচনাতে যাব না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরমা ব্যবহার করতেন। সুরমা ব্যবহারের মাধ্যমে চোখের জ্যোতি বাড়ে, চোখের ময়লা আবর্জনা দূর হয়, চোখের ব্যাকটেরিয়া দূর হয়, চোখেতে ভাইরাস এফেক্ট করতে পারে না। চোখের জ্যোতি সবচাইতে মূল্য সম্পদ নাকি মূল্য সম্পদ নাকি মূল্যহীন সম্পদ? চোখ যে আছে, ওই যে ওনারা জিজ্ঞেস করেন যে ভাই দুনিয়া যে দেখতে পাচ্ছেন না, আপনার আবেগটা কেমন? এক স্বপ্ন যদি একদিন দেখতে পারত, একটা দিন যদি দুনিয়াটা দেখে আবার চোখটা বন্ধ করতে পারতাম, তার কত বড় স্বপ্ন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সম্পদ দিয়েছেন। এই চক্ষু দিয়ে আমরা গুনাহ করব না, গুনাহ করার চেষ্টা করব না। নাজায়েজ যে কাজ, যে মহিলাদেরকে তাকাইলে গুনাহ হবে, যাদেরকে বিয়ে করা জায়েজ নাই তাদের দিকে তাকাইলেই গুনাহ হবে। কথা বোঝেন নাই? ইসলামের শরীয়ত বুঝছেন? এবার কে আপনাকে কি বলতেছে? আপনি যদি বলেন বা মনের মধ্যে যা আছে তা হলো আসল, এটা নিয়ে ইসলাম আপনাকে শিখাইছে। আমরা ফতুয়া দেই, আমরা অনেকেই মুসলমানরা মনে করি আরে মন ঠিক থাকলে সবই ঠিক, সব দিকে তাকাইতে হবে, এত সুন্দর করে আল্লাহ বানাইছে, আমি তাকাবো না? কি ফতুয়া! আলেমদের সাথে রিলেশন সম্পর্ক না থাকার কারণে নিজে ফতুয়া দিতেছে। আরে হুজুররা তো এগুলো বলবেই, মূলত হলো মন ঠিক থাকে সব ঠিক। চাচির সাথে দেখা দেওয়া যাবে না, হুজুরা তো বলেই। এত সুন্দর তালতো বোন কিভাবে দেখা না করে হয়? হ্যাঁ, শালি কত আদর যত্ন করে চায়ের গ্লাস, দুধের গ্লাস এত সুন্দর করে চা বানায় দেয়, শালিকে নাকি দেখতে পারবো না। আমার মনে তো এই ধরনের কিছু না, আমার মন তো আমার ওয়াইফের কাছে। ইসলাম নিষেধ করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে। আপনি ফতুয়া দিলেন মনের মধ্যে কিছু না থাকলেই হবে, নাউজুবিল্লাহ বলবেন না? ফতুয়া হলো যাকে বিয়ে করা যায় যে কোনো ভাবেই, যাকে বিয়ে করা যায় তাকে দেখা, বিয়ে করে দেখতে পারবে। বিয়ে করার আগে দেখা কি জায়েজ? হারাম। কি? ঘু খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া যেমন হারাম,
জিনা করা যেমন হারাম, এটাও হারাম। এটা কি? তাহলে নায়ক নায়িকাদের দেখা যাবে, বুঝো না? নায়ক নায়িকাদের দেখা যাবে। এখন আপনি বলবেন এই কথাগুলো বললে তো এখন আপনি নারীদের বিরুদ্ধে। আপনি হুজুর, এই হুজুররা নারীদেরকে কোনো সুযোগ দিতে চায় না, নারীদেরকে হুজুররা সম্মান দিতে চায়, মর্যাদা দিতে চায়, আবৃতভাবে থাকার জন্য বলে, আর এরা উল্টাটা বোঝে। হ্যাঁ, এটা নিয়েই তো এখন আমাদের মাঝে এমন অবস্থা সৃষ্টি হয়েছে সমাজে, যে আমরা দেখতে পাই আমাদের মাঝে যে যুবক ভাইদের মাঝে এবং ফেসবুক, ইউটিউব বিভিন্ন কারণে আমরা এখন আলোচনা কোরআন হাদিস নিয়ে করি না। আমরা বলি যে ভাই ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম, বুঝছেন নি, এরকম এরকম একটা ঘটনা আলোচনা করতেছে। কি আলোচনা করে না? ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, অমুক অমুরে মারছে, অমুক কথা বলছে, এই হলো আলোচনা, মুসলমানের আলোচনা, এই হলো মুসলমানের আলোচনা। তো যেটা বলতেছিলাম, ইসলামের শরীয়ত, আল্লাহ তাআলার খুশি আমার জিন্দেগির সবচাইতে বড় উদ্দেশ্য, লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, এটা হলো কার খুশি? আমার আপনার জীবনের সবচাইতে বড় উদ্দেশ্য কি? আল্লাহ তাআলাকে খুশি করা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করা। কয়টা খুশি লাগবে আমগো? দুইটা খুশি। একটা কি? আল্লাহ তাআলাকে খুশি করা, আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করা। তো বিজ্ঞান বলতেছে যে সুরমা নবীজি ব্যবহার করতেন, এই সুরমার মাধ্যমে চোখের জ্যোতি বাড়ে, চোখের জ্যোতি বাড়ে, এবং চোখ কখনো কি হয় না, চোখ কখনো ভাইরাস এফেক্ট করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা সুন্নতের এত দাম, প্রত্যেকটা সুন্নত বিজ্ঞান গবেষণা করেছে। আপনি আগে বিজ্ঞান না, আগে ইসলাম বুঝেন, আগে কোরআন বুঝেন, আগে হাদিস বুঝেন, তারপরে বিজ্ঞান বুঝছেন। আগে বিজ্ঞান বুঝতে যায়েন না, বুঝেন নাই? কোরআন বিজ্ঞান, বিজ্ঞান কোরআন নয়। বলেন, কোরআন এবং বিজ্ঞান, বিজ্ঞান কোরআন নয়। বুঝবেন? তাহলে আমরা কথা জটিল করব না। আর এই যে সুরমা ব্যবহার করা সুন্নত, সুরমা ব্যবহার করা কি সুন্নত, আমরা জানি। আমরা এই বর্তমানে আলোচনাগুলো থেকে বুঝলাম, ধারাবাহিক আলোচনা থেকে, যে চুল পরিপাটি করে রাখা সুন্নত। চুল পরিপাটি করে রাখা কি সুন্নত। দাড়ি এবং চুল সুন্দর করে আশ্রিয়ে পরিপাটি করে রাখবেন, সুন্দর করে চলবেন, তাহলে না আপনার আমার বিবি আপনাকে আমাকে দেখে মন ভালো থাকবে। শত ব্যস্ততার মধ্যে থেকেও সুন্দর পরিপাটি থাকবেন, তাহলে আপনার আমার বিবি স্ত্রী আমাদের কি ভালো লাগবে নাকি খারাপ লাগবে? খারাপ লাগবে। আজকে সবচাইতে বড় সমস্যা যেটা হলো, যে পেরেশানিতে থাকার কারণে, অগোছালু, অপরিষ্কার, অপরিচ্ছন্ন থাকার কারণে স্বামী স্ত্রীকে কিছু বছর পর আর ভালো লাগে না, স্ত্রী স্বামীকে কিছু বছর পর আর দেখতে ভালো লাগে না। তো তোমারও অনার আমার দেখতে ভালো লাগে না, আগে তো ভালোই আসলে। কি বুঝেন নাই? হয় কি না কথা? এই কথাগুলো ঘরে বাইরে হয় কি না? হ্যাঁ, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর এবং পরিপাটি থাকতেন। সুন্দর এবং পরিপাটি থাকা সুন্নত, সুন্দর এবং পরিপাটি একমাত্র ইসলামী শরীয়তের মাঝেই সম্ভব। তো ভাই বলতেছিলাম, যুবকরা যারা জীবন নিয়ে খুব পেরেশান, তারা বুঝতে চাইতেছে না যে তাদের জীবনের জন্য সবচাইতে বড় উপহার হলো জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন। একমাত্র জীবন আদর্শ, যেটা আপনি পরিচালনা করলে, যেই আদর্শ আপনি লালন করলে, পালন করলে, ওই আদর্শের মধ্যে থাকলে আপনি হবেন পৃথিবীর মধ্যে সম্মানিত, আখিরাতের মধ্যে আপনি সম্মানিত হবেন। সেই জীবনটার নাম কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। চলাফেরা, উঠা বসা, কথা বলা, রাজনৈতিক, সামাজিক লেনদেন, সব কিছুতে আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে, কাজ আছে, নির্দেশনা আছে, উপদেশ আছে। আমাদের সমস্যা হলো, আমরা মানার বেলায় আমরা চিন্তা করি অমুক কি করেছে, আমরা আমেরিকাতে দেখেছি, আমরা সৌদি আরবে দেখেছি, আমরা এইটা করেছি, ওইটা দেখেছি, অমুক ভাইকে দেখেছি, অমুককে করতে দেখেছি। না 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 না, এটা মুসলমানের আদর্শ না। মুসলমান কোনো কিছু করতে গেলে প্রথম খুঁজবে কোরআনে,
তারপরে খুঁজবে হাদিসে, তারপরে খুঁজবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, তারপরে খুঁজবে সাহাবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে, তারপরে খুঁজবে হলো সাহাবার পরে তাবিঈন, তাবে তাবিঈন, সিদ্দিকিন, সলিহিন, আল্লাহ ওয়ালা যারা দুনিয়া এবং আখিরাতে থেকে সম্মানিত হয়ে গেছে তাদের জীবনে। দেখবেন আমার আপনার জীবন সহজ এবং সুন্দর হয়ে যাবে। আমরা নিজের হাতেই নিজের জীবনকে জটিল করে তুলছি। এই যে পরামর্শ, এই যেটা কথা বললাম, বুঝছেন? আপনারা বুঝছেন? জীবনের যে কোনো কাজ করতে গেলে আমরা যেটা করি, আমরা অনুসরণ করতে যাই, অনুকরণ করতে যাই। সেই অনুসরণ এবং অনুকরণ করতে যাইয়া আমরা চিন্তা করি এটা কে করছে। কিন্তু আমাদের মুসলমানদের উচিত হলো প্রথম কোথায় খোঁজ করা? কোরআন এবং হাদিসে খোঁজ করা। হোক না আপনি দাড়ি রাখার কারণে, আপনি টুপি পরার কারণে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে, আপনি পথে ঘাটে চলাফেরায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার কারণে, আপনাকে সেকেলে বলুক, আপনাকে অনাধুনিক বলুক, আপনাকে যা ইচ্ছা তাই বলুক, অনইসলামিক বলুক, আপনাকে বলুক আপনি জ্ঞেয়, আপনাকে বলুক আপনি ধর্মান্ধতায় আছেন, বলুক, তারা বললে কি হবে? আমি তো মরণের সময় তার থেকে পরিচয় নিয়ে যাব না। আমার পরিচয় লাগবে কার কাছে? আমার মেন পরিচয় থাকতে হবে কার কাছে? আমার মূল পরিচয় থাকবে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে, আমার জীবন দেখে কি বলবে। এখন যদি নবীজি আমার জীবন দেখতেন, এখন যদি আমাকে প্রশ্ন করি যে আমার জীবন আসলে কেমন, আমার জীবনটা আসলে কেমন, কোন সাহাবীদের সাথে মিল আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিল আছে? আল্লাহ তাআলা যা বলছেন হুকুম আহকাম এগুলার সাথে মিল আছে? যদি এরকম একটা চিন্তা করি 4 মিনিট 5 মিনিট, আমরা বুঝতে পারবো না আমাদের জীবন কোন পর্যায়ে আছে? পারবো কিনা? এখন দুনিয়ার মানুষ আপনাকে বলুক, আরে এটি ধর্ম হিন্দুতার মধ্যে ধর্ম, এগুলা ধর্মান্ধ হয়ে গেছে, এগুলা সেকেলে, এগুলা আধুনিকতার মধ্যে নাই। এই যে দেখো হুজুররা শুধু আছে কোরআন লইয়া, হাদিস লইয়া, আখিরাত লইয়া, পর্দা লইয়া। এই যে নারীরা চাকরি বাকরি করবে, হুজুররা এসব নিয়ে কত কথাবার্তা বলে। হুজুররা কবে নিষেধ করছে আপনাকে চাকরি করতে? না, আপনি করেন, পর্দার মধ্যে থেকে করেন, আপনি যা কিছু করেন সব কিছু করেন নিয়মতান্ত্রিকের মধ্যে করেন। হালাল হারাম বলতে তো ইসলামে আছে। তুমি ভাই যেই হও, তুমি ভাই যে কেউ হও, তুমি প্রফেসর হও, তুমি একবারে পৃথিবীর সবচাইতে বিখ্যাত ব্যক্তি হও না কেন, তোমার কথা আমার দরকার আছে কি নাই? তার কথা আপনার দরকার আছে? আছে তখন যখন আপনার কোরআন এবং হাদিসের সাথে মিলবে। এজন্যে আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য থাকবে আল্লাহ তাআলাকে খুশি করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করা। এই দুটো সার্টিফিকেট হলে কবরে আমাদের ছাড় আছে, হাসরেও আমাদের ছাড় আছে, আখিরাতেও আমাদের ছাড় আছে। আমরা থাকবো খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সারা জীবন থাকবো। যেমন আল্লাহ তাআলা সাহাবীদের জীবনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি তাদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি। এরকম জিন্দেগি দরকার আছে কি নাই? হাত তোলেন, বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। বলেন আল্লাহ তাআলার খুশির জিন্দেগি চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশির জিন্দেগি চাই এবং সাহাবীদের খুশির জিন্দেগি চাই। এটাই আমাদের জীবনের প্রধান এবং মূল উদ্দেশ্য এবং লক্ষ্য, এটাই আমাদের সফলতা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের বংশধর, পরিবার পরিজন, স্ত্রী সন্তান, এলাকাবাসী, আত্মীয় স্বজন যা আছে সবাইকে মুমিন ইমানদার মুসলমান হিসেবে কবুল করুন, সবাই বলেন আমিন। কোরআন তেলাওয়াতকারী, জিকিরকারী, নামাজ আদায়কারী, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায়কারী হিসেবে কবুল করুন, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িহি ওয়া আসহাবিহি আজমাইন। যারা সুন্নাত পড়েন